মা, মা দয়া করে দোর খুলুন। মা, চাটুর্যে মশাই এসেছেন। উনি সব সব বিধান অগ্রাহ্য করে এসেছেন। হয়তো উনি কোনো সমাধান দিতে পারবেন। আপনি শুনতে পাচ্ছেন তো সব কথা? মা, দয়া করে দোর খুলুন, আর আমাদের চিন্তায় ফেলবেন না। মা, মধুর, রামকুমার ঠাকুরকে আমার পেন নাম জানাও বাবা। তেনাকে কও একটুখানি অপেক্ষা করতে। কারো সুখে আসার মতো অবস্থায় যে আমি এখনো আসিনি মধুর, এখনো আসিনি। শুনলেন তো রামকুমার বাবু, আপনি যদি একটু দয়া করে অপেক্ষা করেন, আর খুব ভালো হয় আজকে রাতটুকু যদি আপনি এখানে থাকেন। মথুর, তুমি শিগগিরই একটা অতিথিশালার ঘর খুলতে বলো তো। আমি এখনই বলছি। এই কে আছো? অতিথিশালা এখানে ঘর খোলো। সারা দেশে ব্রাহ্মণ সমাজ আপনাদের একঘরে করে দিয়েছে। আপনার ওই মন্দিরে কোনোদিন মায়ের প্রতিষ্ঠা হবে না। আমি যদি সত্যিকারের মায়ের সাধক হই, তাহলে আমি বলে দিচ্ছি, সারা শহর আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আমি তীর করে ফেলেছি, সবকিছু ছেড়ে ছুড়ে আমি চলে যাব। মার বংশের এত বড় অপমান আমি আর সহ্য করতে পারছি না। তোমরা যখন কেউ আমাকে রক্ষা করতে পারলেই নে, কোনো পথ যখন আমি পেলুমই নে, তখন তো আমাকে বুঝে নিতে হবে যে দোষখানা আমারই ছিল। মায়ের আদেশ পালন করার যোগ্য আমি নই। সবকিছু ছেড়ে ছুটে যেদিকে দু চোখ যায় আমি চলে যাচ্ছি। এই মুখ আমি আর কাউকে দেখাতে চাইলে কাউকে না। আপনার ওই মন্দিরে কোনোদিন মায়ের প্রতিষ্ঠা হবে না। সারা শহর আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। বোধহয় ঝড় উঠেছে। শোনো, তুমি গিয়ে দেখো মা কি করছেন। মা এখনো ঠাকুর ঘরে আছেন কিনা গিয়ে দেখো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। মা মনে হয় এখনো টাওয়ার করেই আছে। মা অন্নপূর্ণা, মাকে রক্ষা করো। মা যেন এই শোক সামলে উঠতে পারে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো।
তো এখনো টাওর ঘরেই আছে, আর তোরও দেখলুম বন্ধ। নিজেকে বড় বড় অসহায় লাগছে জানো, কোনো পথই খুঁজে পাচ্ছি না। মন্দির প্রতিষ্ঠার দিন যে পাল্টাবো তারও তো উপায় নেই। মা দৌড় বন্ধ করে রয়েছেন। তাছাড়া উনি সংকল্প করেছিলেন স্নানযাত্রার দিন মন্দির প্রতিষ্ঠা করবেন। আর এমন সব নিয়ম কানুন, ব্রাহ্মণ ছাড়া মন্দির প্রতিষ্ঠা করা যাবে না, তা নাকি সম্ভব নয়। আচ্ছা, রামকুমার টাওর কি এখন এখানেই আছে, না তিনিও চলে গেছেন? আছেন, উনি আছেন। জানো জগদম্বা, বিদ্যাসাগর মহাশয় ছাড়া ওই একজন ব্রাহ্মণকে দেখলুম যার মেরুদণ্ডের জোর আছে, কিন্তু তিনি একাই বা কি করবেন? আর গুরুমশাই তো কথা বলতে ছাড়বেন না, আর আমাদের তা সহ্য করতে হবে। তোমরা ঈশ্বরের মহিমার কথা বলো না, কোথায় তিনি এখন? এই সংকটের সময় তিনি যদি পথ না দেখান তাহলে কবে তার মহিমার প্রকাশ পাবে? কবে? পারলাম না, মায়ের কোনো আদেশ পালন করতে আমি পারলাম না। সব দিক থেকে হেরে গেল। মার বংশের মান রাখার জন্য এসেছিলাম এই সংসারে। আজকে সেই বংশেরই লজ্জার কারণ হলো। সৌঠাওর আমাকে এই বংশের নক্ষী বলে গড়ে তুলেছিলেন, আর আমি কিনে এতদিন যে আপনার ঘর আলো করেছিল সে মেয়ে নয়, সে যে দেবীর অংশ। আমি এই দেবীকে নিয়ে গিয়ে আমার জানবাজারের গৃহে প্রতিষ্ঠিত করতে চাই। আমার ঘরের লক্ষ্মী। বাবা মশাই বাড়ির লোক কি করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, আর আমি কিনে এনার মুখে চুনকালি মাখালো। ঠিক কথাই করেছে। এত লোকজন নিমন্ত্রণ করেছেন, বিশিষ্ট লোকেরা তাকিয়ে আছে যে কি করে মন্দির প্রতিষ্ঠা হবে সেই দিকে। আর যদি কোনো কারণে সেদিন মন্দির প্রতিষ্ঠা না হয়, তাহলে খালি আপনার একার নয়, আমাদের সকলের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। না না, আমি আর এই মুখ কাউকে দেখাবো না। সব কিছু ছেড়ে চলে আমি চলে যাবো, যেদিকে আমার দু চোখ যায়। সব কিছু ছেড়ে চলে যাবো, সব কিছু। বাবা মশাই, মা,
আপনারা বাবা মশাই আমাকে নিয়ে চলুন আপনার সাথে, নিয়ে চলুন না আমাকে। আমি আপনার বাড়ির চুক্তি বউ নই, আমি চুক্তি নই আপনার বাড়ি। আপনি আপনি অনেক বড় ভুল করেছিলেন, অনেক বড় ভুল করেছিলেন। তাই আমি সবকিছু ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি। সীমা, এই জন্য কি আমি তোমাকে ঘরের লক্ষ্মী করে এনেছিলাম, যাতে তুমি সবকিছু ছেড়ে চলে যাও? বৌমা, তুমি সব ছেড়ে কোথায় চলে যাবে মা? সেই সময় এখনো আসেনি মা। কোন পথে যাব আমি, কোন পথে যাব বলতে পারেন? কি করে আমি কলকাতার গণ্যমান্য মানুষদের মুখের সম্মুখে গিয়ে দাঁড়াবো? কি করে আমি মার বংশকে রক্ষা করব? আপনারাই কয়ে দিন, কোন পথে যাব আমি, কোন পথে যাব? তোমার পথ তুমি খুঁজে পাবে মা। হার স্বীকার করো না তো সহজে। তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষণ আসতে চলেছে মা লক্ষ্মী। প্রস্তুত হও মা, প্রস্তুত হও। বাবা মশাই, কেন সান্ত্বনা দিচ্ছি আমি নিজেকে, কেন দিচ্ছি? কোনোভাবেই বাবা মশাই আর মা আমাকে মাফ করবেন না, করা তো উচিত নয়, উচিত নয়, মাফ করা উচিত নয়। রানী, রানী, তুমি আর 5 জনের মতো নাও রানী, তোমার অনেক ক্ষমতা। আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজ চাইছি। এই সব কিছু তুমি শেষ হয়ে যেতে দিও না, দিও না রানী। কি দেখছি, কি দেখছি আমি?
মিছামিছি ভেবো না গো কার কাছে কি পাবে। এমন মন কেমন করা গান কে গায়? যাচ্ছ ফেলে যা তাকে ছাড়বে গো তোমায়, শত পাকে রাখবে বেঁধে ছাড়াতে পারবে না কেঁদে, শক্ত গেরুর বাঁধুনিতে রাখবে বেঁধে মায়া, শক্ত গেরুর বাঁধুনিতে রাখবে বেঁধে মায়ায়। দূরে গেলেও দূরে যাওয়া এত সহজ কবে, থাকবে যেটা থাকার ছিল রবার হলে রবে। মিছামিছি ভেবো না গো কার কাছে কি পাবে, মিছামিছি ভেবো না গো কার কাছে কি পাবে। এ কার গলার স্বর? কে গাইছে অমন গান? কেন আমি এই গান শুনে ঘর থেকে বেরিয়ে এলুম? শক্ত করো মন, চাবার হলে চাইতে শেখো, রাখো জীবন পণ, রাখো জীবন পণ। ভেবো না মন কারোর কথা, কারোর কাছে বেচো না মাথা। মনে যাকে সত্যি জানো মানো, শুধু সেটাই মানো। মনে যাকে সত্যি জানো মানো, শুধু সেটাই মানো। সত্যি দিয়ে গড়বে যাকে, গড়বে বিজয় গাথা, তাই যে গড়বে বিজয় গাথা। থাকবে যেটা থাকার যত মন্দ বলুক হবে, মিছামিছি ভেবো না গো কার কাছে কি পাবে। থাকবে যেটা থাকার ছিল রবার হলে রবে, থাকবে যেটা থাকার ছিল রবার হলে রবে। ভাবনা কেন তবে, ভাবনা কেন তবে, মিছে ভাবনা কেন তবে, মিছে ভাবনা কেন তবে, মিছে ভাবনা কেন তবে। এ আমি কোথায় চলে এলুম? কোথায় চলে এলুম গো? কোথায় চলে এলুম আমি? এ কোন জায়গা? ওমা, এরম ভাবে নদীর ধারে দাঁড়িয়ে আছো কেন গো? কোথায় যাবে তুমি? জানি না বাবা, কোথায় যাব, কেন যাব, কোন দিশে যাওয়া উচিত কিচ্ছুটি জানি না। আমার চারিদিক কেমন যেন আঁধার হয়ে গেছে। কি করে আমি মুখ দেখাবো সমাজে, কি করে? আমার জন্য আমার পরিবারের লোকজন লজ্জায় মিশে যাচ্ছে, মিশে যাচ্ছে। এই জীবন রাখাই যে আমার বেটা।
তাই কোথায় যাব আমি জানি না বাবা। এসো মা, তুমি আমার এই নৌকে উঠে এসো। এই নৌকোয় তোমায় পৌঁছে দেবে তোমার গন্তব্যে, আর সেখান থেকে শুরু করো তোমার পরের যাত্রা।